আসসালামু আলাইকুম। আপনার জন্ম সনদটি যদি ডিজিটাল না থাকে অথবা বাংলা থেকে ইংলিশ করা না থাকে অথবা আপনার জন্ম সনদে যদি কিউআর কোড না থাকে, বিশেষ সময় আপনি অনেক রকম ঝামেলায় পড়বেন। যেমন সরকারি চাকরির আবেদন, স্কুলে ভর্তি, আপনার নিজের ছেলেমেয়ের জন্ম নিবন্ধন করতে গেলেও আপনার জন্ম সনদ প্রথমে ডিজিটাল করতে হবে, তারপর ছেলেমেয়ের জন্ম নিবন্ধন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের জন্য নতুন ভোটার হওয়া, এই গুরুত্বপূর্ণ কাজগুলোতে আপনার এই জন্ম সনদটি গ্রহণ করবে না। আবার সমস্যা হচ্ছে আপনি একদিনে আপনার এই জন্ম সনদটি ডিজিটাল করতে পারবেন না। এর জন্য আপনাকে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর মূলত আপনার এই জন্ম সনদটি বাংলা থেকে ইংলিশ হবে এবং ডিজিটাল হবে। এই ভিডিওতে আমি দেখাবো যেভাবে আপনার মোবাইল ফোন থেকে আপনি আপনার জন্ম সনদটি ডিজিটাল করতে পারেন, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করার জন্য আবেদন করতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগতে পারে? প্রথমেই আপনার নাম যেহেতু বাংলার পাশাপাশি ইংলিশ করবেন, অর্থাৎ আপনার নিজের নাম পরিবর্তন করতে চাচ্ছেন বাংলা এবং ইংলিশ দুই ফরম্যাটেই, আপনার অবশ্যই ভ্যালিড ডকুমেন্ট। এক্ষেত্রে আপনার একাডেমিক কোনো সার্টিফিকেটের মার্কশিট হলে সর্বোচ্চ ভালো হয়, জিএসসি, এসএসসি অথবা এইচএসসি। যদি না থাকে এক্ষেত্রে আপনার বাবা মায়ের সঠিক ইনফরমেশনের প্রয়োজন হবে। প্রথমেই আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এবার ওপরের দিকে 3 ডট লাইন, এইখানে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। এবার এখানে সার্চ করতে পারেন জন্ম নিবন্ধন, অথবা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন bdris.gov.bd। এরপর এখানে উপরের দিকে জন্ম নিবন্ধন যে অপশন আছে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন, বেশ কিছু অপশন আসবে, সাইডে একটু ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, এখানে ক্লিক করবেন। এবার এখানে বেশ কিছু অপশন চলে আসবে, এখানে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন আপনার কত সাল থেকে কত সাল পর্যন্ত চেঞ্জ করা যাচ্ছে। এরপর যে বক্সটি আছে এই বক্সে প্রথমেই আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। ওকে, এরপর দেখেন জন্ম তারিখ, এখানে ক্লিক করলে তারিখের ক্যালেন্ডার ওপেন হচ্ছে। এটি একটি টেকনিক হচ্ছে, ওপরের দিকে যে সাল আছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখেন সালের ঘর খুলে গেছে। এখান থেকে আপনি সামনে পিছনে অ্যাডজাস্ট করে আপনার সঠিক সালটা প্রথমে সিলেক্ট করবেন। এরপর এখানে মাস সিলেক্ট করবেন, তারপর তারিখ দিবেন, তারিখ এখানে অ্যাড হয়ে যাবে। এরপর নিচের দিকে ক্যাপচার যে অপশনটি আছে এটি পূরণ করে অনুসন্ধানে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমার জন্ম সনদের যে নাম সেটি চলে আসছে। এবার এখান থেকে নির্বাচন করুন, এখানে ক্লিক করব। এবার এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। ওকে, এবার দেখতে পাচ্ছেন প্রথমেই আমার ইউনিয়ন পরিষদের নাম চলে আসছে, এরপর থানা, এরপর বিভাগ, জেলা দেখা যাচ্ছে। এবার এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা যাবে। ওকে, সো আমরা যেহেতু এখানে বাংলা থেকে ইংলিশ করব, বাবার নাম মায়ের নাম, এর জন্য এই যে নিচের দিকে যে বক্সটি আছে বিষয়, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথমে নিজের নামের বানান বাংলা থেকে ইংলিশ করব, এর জন্য নিজের নামের প্রথম অংশ এটি সিলেক্ট করে দিচ্ছি ইংরেজি। এরপর এখানে নামের প্রথম অংশ লিখতেছি। আবার এখানে দেখেন সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখেন আরও তথ্য সংযোজন, এবার নামের দ্বিতীয় অংশ ইংরেজি, এটি সিলেক্ট করে দিচ্ছি, দ্বিতীয় অংশ লিখতেছি। ওকে, সো এবার আমাদের বাবা মায়ের নাম ইংরেজি করতে হবে। এর জন্য এখানে এই বক্সে ক্লিক করব, ক্লিক করার পর পিতার নাম ইংরেজি, এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নামটি লিখব। ওকে, সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধন করা হয়েছিল, এটি সিলেক্ট করব। এরপর আরও তথ্য সংযোজন, এরপর মায়ের নাম বা মাতার নাম যেটি আছে ইংরেজি সেটি দিব। এরপর নামটি লিখব, কারণ ভুল লিপিবদ্ধন করা হয়েছিল। এবার এইখানে আমাদের ভ্যালিড ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, অর্থাৎ আমার নাম যেহেতু বাংলা থেকে ইংলিশ হচ্ছে, নিজের মার্কশিট যেখানে আমার নাম দেখা যাবে, সেই সাথে বাবা মায়ের নাম যেহেতু বাংলা থেকে ইংলিশ হচ্ছে, তাদের ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি এখানে সাবমিট করতে হবে। এর জন্য এখানে সংযোজন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। প্রথমে নিজের মার্কশিট এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে ফাইল টাইপ, এখানে ক্লিক করব। ক্লিক করে নিবন্ধকের প্রত্যয়নপত্র যেটি আছে এটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবার দেখতে পাচ্ছেন এটি চলে আসছে সার্টিফিকেট নামে, সমস্যা নেই। এরপর আবার এখান থেকে সংযোজন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার বাবার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি সেটি সিলেক্ট করে দিচ্ছি এবং এই বক্সে ক্লিক করে পিতার জাতীয় পরিচয়পত্র এটি উল্লেখ করে দিচ্ছি। ওকে, আরেকটি তথ্য লাগবে সংযোজন, এখানে ক্লিক করব। এবার মায়ের ন্যাশনাল আইডি কার্ড এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে বক্সে ক্লিক করে মাতার জাতীয় পরিচয়পত্র এটি সিলেক্ট করে দিচ্ছি। এবার ডান পাশে সোয়াইপ করলে দেখতে পাচ্ছেন 3টি তথ্যই কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমি স্টার্ট করে দিচ্ছি, তাহলে দেখেন 3টি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবং যে 3টি ডকুমেন্ট দিয়েছি সেটি এখানে অ্যাটাচড হয়ে গেল। এবার নিচের দিকে দেখেন আবেদনকারীর তথ্য, অর্থাৎ আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক,
কে আবেদনটা করেছে সেটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি নিজে যেহেতু আবেদন করেছি নিজ সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে ইমেলের প্রয়োজন নেই এবং ফোন নাম্বার দিব, দেওয়ার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করব। এরপর আমার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে সাবমিট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথেই আমাদের পরবর্তী পেজে নিয়ে আসছে এবং আমাদের আবেদনটি সম্পন্ন হয়েছে। এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বার দিয়ে আমাদের পরবর্তী নির্দিষ্ট এই যে তারিখটি দেখা যাচ্ছে এই তারিখের মধ্যে আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছি এই ডকুমেন্টগুলো আমাদের ইউনিয়ন পরিষদে বা যারা সিটি কর্পোরেশনের আন্ডার আছেন সিটি কর্পোরেশনে সাবমিট করতে হবে। এরপর নির্দিষ্ট ফি সর্বোচ্চ 100 থেকে 150 টাকা হতে পারে, সময় অনুযায়ী ভিন্ন হয়। সেই ফি দেওয়ার পর আপনি আপনার জন্ম সনদটি একটা নির্দিষ্ট সময় পর ডিজিটাল করতে পারবেন, কিউআর কোড থাকবে এবং নামের বানান বাংলা থেকে ইংলিশ হবে। সো অবশ্যই বলবো বিষয়টা যত সহজ ভাবতেছেন তত সহজ নয়, নিজে ট্রাই করেন তাহলে আপনার এই নামের বানানগুলো ভুল হবে না। এরপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আসেন, 7 থেকে 10 দিনের মধ্যে আপনার এই জন্ম সনদটি বাংলা থেকে ইংলিশ হবে এবং ডিজিটালে কনভার্ট হবে। এই ছিল আজকের ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, কোনো তথ্য নিয়ে কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।